أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين صدق الله مولانا العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما অনেক পানি উঠেছে, পানিতে হাজার হাজার বাড়িঘর তলিয়ে গিয়েছে, হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করতেছে। যে আমরা একটু আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, আর আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে যে সকল আপনার বান্দা বান্দিরা, আমাদের ভাই বোনেরা ঘরে বন্দী হয়ে আছে, ইতিমধ্যে অনেকের ঘর বাড়ি ডুবে গেছে, আল্লাহ তাদেরকে হেফাজত করেন। আল্লাহ হেফাজত করতে পারেন কিনা বলেন? আমাদের অনেক মন্ত্রী এমপি অনেকে বলে থাকে বন্যা মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। আসলে সুস্থ বিবেক থাকলে, যদি একজন মানুষের সুস্থ বিবেক থাকে, তাহলে এই কথা বলার কোনো সুযোগ নাই। এদের অধিকাংশই অসুস্থ বিবেক, হয়তো দুই একজন ধরা খায়, তাদের বিষয়ে পেপার পত্রিকায় আসে, মানুষে মনে করে ফেরেশতা। এখন ব্যাংকের অ্যাকাউন্টই পাওয়া যায় 50, 60টা, 70টা ব্যাংকের অ্যাকাউন্ট। কি আছে কিনা এমন? বেনজির, যার কোনো নজির নেই। বেনজির নামের অর্থই যার কি নাই, তো ঠিকই সেই কাজই সে করতেছে। এরকম আরো আছে, খুঁজলে পাওয়া যাবে, যাদেরকে আমরা নির্বাচিত করে সংসদে পাঠাই। তাদের আমল আখলাক, চলাফেরা, ওঠা বসা, লেনদেন সবকিছু স্বচ্ছ হওয়া দরকার। আল্লাহ সবাইকে হেফাজত করুন বলি আমিন। সর্বোচ্চ মহল থেকে যখন অপরাধ সংগঠিত হয়, তা সে দেশে রহমত হবে কিভাবে, বরকত হবে কিভাবে? কি পরিমাণ বিভিন্ন সময় সংবাদ পরিবেশন হয়, কি পরিমাণ অর্থ সম্পদ আত্মসাৎ করে, কি পরিমাণ অর্থ সম্পদ বিদেশে পাচার করে। যে দেশে ন্যায়সঙ্গতভাবে ইনসাফ মতো বিচার আচার হয় না, আর্থিক অবস্থা সুন্দরভাবে সুচারুরূপে ব্যবহার হয় না, সে দেশে আসমানি জমিনি আযাব গজব, বিপদ আপদ, বালা মুসিবত তো হবেই। অন্যায় সবাই করে না, অন্যায় করে 2-4 জনে, কিন্তু আযাব ভোগ করতে হয় ঘরে সবার। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন। তো বলতেছিলাম যে এই যে অবস্থা, যেই পরিমাণ গুনাহ হইতেছে আমাদের সমাজে, যেই পরিমাণ পাপ হইতেছে আমাদের সমাজে, আপনারা শুনলে আশ্চর্য হবেন। এই যে বন্যা, এই যে কথা থেকে কথাগুলি আসলো, যে বন্যার মোকাবেলা, বন্যা কি কোনো ব্যক্তির তরফ থেকে আসে? এটা আসে কার তরফ থেকে? বলেন না, কার তরফ থেকে? বন্যা, ঝড়, তুফান, ভূমিকম্প এগুলি আসে কার তরফ থেকে? তো এগুলির সাথে কোনো মাখলুক, কোনো বান্দা কি মোকাবেলা করতে পারে? এই শব্দটাই তো ব্যবহার করা চরম বেয়াদবি। ওই আকল তো থাকতে হবে, ওই শিক্ষা তো থাকতে হবে। সোনার বাংলাদেশ, পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ, কিন্তু সংসদে যতজন সংসদ সদস্য আছে, 5 জন লোক ঠিক মতো হয়তো পাওয়া যাবে না যারা কোরআন শরীফ সুন্দরভাবে সহিভাবে মাখরাজ আদায় করে পড়তে পারে। দেশ তো মুসলিম দেশ, আমরাই তো পাঠাই। আর এগুলি বললে সাম্প্রদায়িকতার কথা চলে আসে। এরা তো মোকাবেলা বলবি, আল্লাহর সাথে মোকাবেলা করবে, বন্যার সাথে মোকাবেলা করবে। আল্লাহ সবাইকে হেফাজত করুন বলি আমিন। এই শব্দটা ব্যবহার করা উচিত না, চরম বেয়াদবিমূলক শব্দ। এই যে একদার পত্রিকা দেখলাম একবার, দেশে ভূমিকম্প যেন মোকাবেলা করা যায়, সেজন্য অমুক জায়গায় কিছু ট্রেনিং দিয়ে কিছু লোক তাদেরকে সেখানে রিজার্ভ রাখা হবে, যাতে করে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় যেন উদ্ধার কাজ তারা ঠিক মতো করতে পারে। আচ্ছা, তো তাদেরকে যেখানে রাখা হবে সেখানে যদি ভূমিকম্প হয় তাহলে কি অবস্থা হবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সাহায্য চাইবো কার কাছে? ভাই কথা হলো এইটা, আর কিছু না। এখানে মোকাবেলা শব্দ চলে না। ছোট্ট একটু ঘটনা বলি, অনেকের জানা থাকার কথা। নূহ আলাইহিস সালাম
এই যে প্লাবন, নূহ নবীর প্লাবনের কথা অনেকেই জানেন, নৌকা বানানোর কথা অনেকেই জানেন, যে নৌকায় ইমানদাররা নৌকায় তারা চড়েছিল আল্লাহর হুকুমে। 40 দিন পর আবার নৌকা কিনারে ভিড়ল। তো সেখানে একটা ঘটনা বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। যারা ইমানদার ছিলেন, হযরতে নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে আপনারা এই নৌকার মধ্যে সবাই চড়বেন, আল্লাহ হেফাজত করবে। আর যারা নৌকায় চড়বে না, বেঈমান অবস্থায় থাকবে, তারা সব ধ্বংস হয়ে যাবে। তো তৎকালীন যারা কাফের ছিল, অন্য ধর্মের ছিল, ঠাট্টা মস্কারি করলো। ইমানদাররা সবাই তো নৌকার মধ্যে চললো। এক মহিলা বলেছিলেন যে নূহ নবী, যখন বন্যা হবে, বন্যার আগে একটু আমাকে একটু খবর দিয়েন, আমি নৌকায় চড়ব। তো নৌকায় সবাই উঠছে, পয়গম্বর সেটা ভুলে গেছেন। ওই মহিলাকে আর বলতে পারেননি। বন্যা, ঝড় তুফান শেষ, সব ধ্বংস। যখন নৌকা কিনারে ভিড়ল, তখন নূহ নবীর স্মরণ আসছে যে ওই মহিলাকে তো বলা হয়নি। আচ্ছা, এরকম টুকটাক ঘটনা আমাদের সমাজে হয় কি হয় না? অনেক সময় হয়। তো ভাইকে আমাকে বললেন, যদি এরকম গাড়ি ছাড়ার সময় হলে আমাকে বললেন, গাড়ি ছাড়ছে সে 10 কিলো গিয়ে আমি ভুলে গেছি, এরকম হয়। তো তিনি চিন্তা করলেন, তাকে তো বলা হয়নি, আর আল্লাহ তাআলার যে আযাব গজব এই এলাকায় হয়েছে, তাতে তো কেউ বাঁচার কথা না। উনি আস্তে আস্তে করে সেই এলাকায় গেলেন। তো আশেপাশে গ্রাম সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু যেই বাড়িতে ওই মহিলা থাকতো, ওই মহিলার বাড়ি ঢোকার পর গিয়ে দেখে যে ওই বাড়ির মধ্যে কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলবেন না একটু? আশেপাশে সব এলাকা সব ধ্বংস, গাছপালা সব ধ্বংস, কিন্তু ওই বাড়িতে ঢোকার পর দেখে বাড়ি সব অক্ষত। চিন্তা করলেন ঘটনা কি। এক পর্যায়ে তার ছোট ঘরের মধ্যে ঢুকলেন, দেখেন মহিলা বেশ খুব স্বাচ্ছন্দ্যে আছে। মহিলা বলতেছে, কি পয়গম্বর, তুমি না বলছো যে বন্যা হবে, ঝড় তুফান হবে, কই কবে হবে বন্যা? নূহ নবী বললেন, বন্যা তো হয়ে গেছে, আপনি তো বাইরের খবর রাখেন না, বাইরের সব ধ্বংসের পথে। আপনার বাড়ি, আপনার ঘর, আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তবে হ্যাঁ, যেই মহান আল্লাহ আমাদেরকে নৌকার মাধ্যমে হেফাজত করেছেন, ওই আল্লাহ আপনাকে সব জায়গায় রেখে সহি সালামতে হেফাজত করে রেখেছেন। বলেন না আল্লাহু আকবার। এটাই হলো আল্লাহর কুদরত। তো এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমরা দোয়া করি ভাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। দোয়ার কোনো বিকল্প নাই। আমরা তো ফেসবুক, ইউটিউব খবর নিয়ে ব্যস্ত, যে পানি কত দূর হলো, কোথায় কি হলো, কয়জন মৃত্যু সংবাদ। আজকে দেখলাম, এক ভাই আমাকে দেখাইলেন, আশ্চর্য হয়ে গেলাম। ঢাকার থেকে কয়েকটা ছেলে মেয়ে গেছে বন্যার পানি, বন্যা, ঝড়, এটা একটু উপলব্ধি করতে আর কি। আমরা সেইপে আছি, আমরা আসছি, কখনো সবসময় বন্যার কথা শুনি, আজকে আমরা আসছি সাগরের পাশে, নিজে সরাসরি উপলব্ধি করতে গেছে তারা। মানুষের মধ্যে কি চিন্তা চেতনা চলে আসছে। কারো পৌষ মাস, কারো কত মানুষ গৃহহীন হয়ে গেছে ইতিমধ্যে। কত মানুষের ঘরের মধ্যে তার সংসার চলার একটাই মাধ্যম, সেটা হলো একটা গরু, একটা বাছুর। কি এরকম আছে কি নেই? তো গ্রাম অঞ্চলে, সেই নদীর পারে যাদের বাড়ি, তাদের কি কঠিন অবস্থা। তো বেশি বেশি দোয়া করা দরকার, খোঁজ খবর নেওয়া দরকার, সুবিধা মতো, সাধ্য মতো সেখানে খাবার পাঠানো দরকার। আর আমরা ব্যস্ত থাকি কোথায় কি হলো, আর কেউ যে উপলব্ধি করতে একটু সচকে দেখতে যায়, এবং সেটা কিরকমের লাগে, এনজয় করতে যায় কিরকমের লাগে। আল্লাহ তাআলার কাছে মুনাজাত করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে, দেশকে, দেশবাসীকে হেফাজত করেন। ইতিমধ্যে যে সমস্ত এলাকায় পানিতে মানুষের ঘর বাড়ি ডুবে গেছে, আল্লাহ যেন অল্প সময়ের মধ্যে সবকিছু স্বাভাবিক করে দেন, এবং আর যেন কোনো পেরেশানি না হয়, বিপদ না হয়, ঝড় তুফান না হয়। এমন পানি চাই, এমন গরম চাই, এমন ঠান্ডা চাই, এমন বৃষ্টি চাই, যেটা আমাদের জন্য কল্যাণ হবে। আর সব ধরনের অকল্যাণ থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাই।